অজস্র কণ্ঠে গীতাপাঠ এবং মাহেশ জগন্নাথ বাড়ির মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বা সম্পাদক পিয়াল অধিকারীকে সঙ্গে নিয়ে একসঙ্গে করছি মাহেশে অজস্র কণ্ঠে গীতাপাঠ শ্রীরামপুরে 31শে জানুয়ারি 2026 শনিবার। প্যাটিস বিক্রি থেকে নিয়ে তোলপাড় হয়েছে, যাই হোক আবার করছি গীতাপাঠ। আমরা জানি একটা জিনিস, সনাতনী ঐক্য, সনাতনী মা বোনেরা যেখানে যায় সেখানে শুদ্ধ এবং শান্তিতে যায় এবং সেখানে তাদের নিয়মকানুন আচার আচরণ মেনে চলতে হয়। সেখানে যদি কেউ একজন প্যাটিস বিক্রি করতে যায় তার দোষ তার, এবং তাদের ধর্ম আচরণ যখন করে তখন তারা তাদের মতন করে, আমাদেরটা আমাদের মতন করব, এই বিতর্কের কোনো ব্যাপার নেই। কিন্তু অজস্র কণ্ঠে গীতাপাঠ হচ্ছে, আবার করে দেখাচ্ছি, এবং এই গীতাপাঠের মাধ্যমে মানুষকে এবং সনাতনী ঐক্য মা বোন ভাই বোন সকলকে একত্রিত করার জন্য এই অনুষ্ঠান করছি। এবং এই অনুষ্ঠানে সমগ্র পশ্চিমবঙ্গে সনাতন মা ভাই বোনেদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন শ্রীরামপুরের ঐতিহ্যবাহী মাহেশের জগন্নাথ মন্দির, যেখানে 350 বছরের পুরনো জগন্নাথ মন্দির, সেখানে রথ হয় সেই মাঠে এবং শানপিড়ি মাঠ, সেই মাঠেতে অজস্র কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছি। সকলে মিলে আসুন এবং সকলে মিলে সকলকে একত্রিত করার জন্য এই অনুষ্ঠান। এটা উনি রেড রোডে যদি বলেন তাহলে খুব ভালো হয়। যখন উনি রেড রোডে যান, ওখানে যখন নামাজ পড়তে যান, তখন বলুক, বাইরে কেন, ভেতরে গিয়ে পড়লেই তো ভালো হয়। তাহলে তখন কেন বলতে পারছেন না? সনাতন ধর্মের মানুষ সনাতনী পুজো করবে, সেখানে উনি একজন সনাতন হয়ে যদি সনাতন বিরোধী কথা বলেন, এরকম মুখ্যমন্ত্রীর থেকে আমরা কিছু সনাতন ধর্ম শিখবো না, আমরা যেটা বলবো সেটা দিদিমণিকে শিখতে হবে। আরে গীতা তো শুনুন, একটা কথা হচ্ছে, গীতা ঘরে ঘরে থাকবে, ঘরে ঘরে জালো গীতার আলো, এবং রোদ বৃষ্টি ঝড় কিচ্ছু মানবো না, গীতা পাঠ করা ছাড়া আমরা এক পাও পিছপা হব না, এটা আমাদের স্লোগান। এই গীতা পাঠের জন্য আমরা সমস্ত কিছু করতে পারি এবং গীতা পাঠ করছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আহ্বান জানাচ্ছি, আসুন এসে মঞ্চে বসে এবং গীতা পাঠ করুন। 31শে জানুয়ারি, ওই দিন যেতে পারেননি, এই দিন আসুন। আমি তো আমি বিজেপির লোক বা অন্য কারোর লোকের কোনো ব্যাপার নয়। যে জায়গাটা হচ্ছে কি, এই যে সনাতনী গীতা, এই গীতা বুকে রাখতে হয়, গীতা হাতে রাখতে হয়, গীতা পবিত্র গীতা, এবং গীতার দ্বারাই মানুষ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, এবং গীতা রামায়ণ যদি না পড়েই না জানি, বাচ্চারা যদি না জানে, কাদের শেখাবো? আমরা আমাদের সনাতন ধর্মের মানুষদেরকে শেখাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে হয়তো এখনও পুজো ঘন্টি উল্টো দিকে বাজান, সোজা করে বাজাতে হয়, এবং কিভাবে গীতা পড়তে হয় আমি আহ্বান জানাচ্ছি, আসুন এসে ওই দিনের গীতা পাঠ। হুমায়ুন কবির আসুক, হুমায়ুন কবিরও আসুক, কারণ তিনি বেরিয়ে গিয়ে যদি তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে যদি তিনি নতুন দল করতে পারেন, নতুনভাবে ভাবনা চিন্তা করতে পারেন, আমরা যখন সনাতনী ধর্মের গীতা পাঠ করাচ্ছি অজস্র কণ্ঠে, তিনিও আসুক, তানাকেও আমন্ত্রণ রইল। যদি উনি সনাতনী হিসেবে যদি আসতে চান এবং সনাতনী রীতি যদি মেনে নিতে পারেন, যদি আসেন, ওয়েলকাম।